বন্ধুরা থাম্বনেল দেখে অবশ্যই বুঝতে পারছো আমি কোন সম্পর্কে ভিডিওটা তৈরি করছি। বন্ধুরা আমার বরাবরই কোকড়া চুল ছিল, তো আমি ঘরোয়া উপায়ে অল্প খরচে কিভাবে চুলকে সোজা করব। বেশি কথা না বলে আমরা শুরু করি। প্রথমত এটা হেয়ার স্ট্রিট দরকার হবে, এটা অনলাইন থেকে কিনেছি, মাত্র 300-400 হবে। তারপরে হচ্ছে পিকজেল হেয়ার স্ট্রিট জেল কিনতে হবে, তো এটার দাম হবে আমি শেষে জানাই দিব। তো প্যাকেটটা খুলে দেখি যে প্যাকেটের ভিতরে কি আছে। এর ভিতরে 2টা হেয়ার কন্ডিশন আছে, একটা জেল আছে। এই দুটো হচ্ছে হেয়ার কন্ডিশন, অর্থাৎ দ্বিতীয় ধাপে আমাদের চুল স্ট্রিট করার পরে এই দুটো লাগাইতে হয়। তো প্রথমত আমাদের এটা লাগাইতে হবে প্রথমে। তো আমি লাগানো থেকে শুরু করে A to Z সমস্ত কিছু সুন্দর করে দেখাই দেবো। এগুলো লাগানোর আগে ভালো করে চুলগুলোকে শ্যাম্পু করতে হবে, কোনো কন্ডিশনার ছাড়া, এবং ভালো করে শুকাতে হবে যাতে কোনো পানি না থাকে। দরকার হবে একটা চিকন চিরুনি, যা বাজার থেকে 15 টাকায় কিনতে পারবে। দরকার হবে একটা ব্রাশ, এটা হচ্ছে রং দা ব্রাশ হলে চলবে। এখন দরকার আমাদের ছোট একটা পাত্র, যেখানে আমাদের জেলগুলো রেখে মাখা হবে। আমি কোনো পাত্র না পেয়ে প্লাস্টিকের কাপে জেলগুলোকে রাখলাম। আমি আবারও বলছি বন্ধুরা, এই প্যাকেট দুটো আছে কন্ডিশনার, তো এই দুটো হচ্ছে পরে। আগে জেলটাকে কিছু পরিমাণে আমরা এখানে রাখবো এবং মাথায় মাখবো। বন্ধুরা তোমাদের চুল যদি বড় হয় বা বেশি হয় তাহলে এই পরিমাণ অনুযায়ী সেখানে ডালতে হবে। তো ভালো করে শ্যাম্পু করে শুকানোর পরে আমি এখন লাগাবো এগুলো। চিরুনি দিয়ে এক করে, ব্রাশ দিয়ে এক করে লাগাবো। তো প্রতিটা জায়গায় সুন্দর করে লাগাতে হবে, এই পাশ ও পাশ। বন্ধুরা চুলের গোড়ার 2 ইঞ্চি উপর থেকে লাগালে ভালো হবে, কারণ এটা উচ্চমানের ক্রিম বিদায় চুল উঠে যেতে পারে। এভাবে সমস্ত জায়গায় ম্যাসাজ করার পরে চুলটাকে সোজা করে রাখতে হবে, ঠিক 30-40 মিনিট এরকম করে রাখতে হবে। বন্ধুরা 30-40 মিনিট হওয়ার পরে আবার সুন্দর করে ধুতে হবে। বন্ধুরা আমিও ধুয়ে আসলাম সুন্দর করে। তো আমি এখন যেমন অবস্থা হয়েছে মনে হয় আর স্টিটই লাগে না, সোজা হয়ে গেছে। তাও স্টিট দিতে হবে, কারণ এই এক স্টিট হয়তো 4-5 মাস 6 মাস তো যাবেই। সুন্দর করে যদি স্মুথিং করা যায় তাহলে 4-5 মাস যাবে। তো বন্ধুরা এবার হেয়ার স্ট্রিট মেশিনটা হিট দিলাম, তো এটা অনলাইন থেকে তোমরা 350-400 টাকায় পেয়ে যাবে। এক এক করে এক এক পাশ থেকে চুলগুলোকে হিট দিতে হবে। তো প্রথম ধাপের হিটগুলা যাতে 30-40 মিনিট দেওয়া যায়, যত স্মুথিং করা যায় ততই ভালো। এক পাশে আমি হিট দিয়ে রাখলাম, তো এক পাশে হিট দেওয়ার পর আমার প্রায় শেষ অবস্থা, পুরোটা হিট দিয়ে হয়ে গেছে। এখন আমাদের কন্ডিশনার দেওয়ার পালা। তো প্রথমত উপরের অংশটাকে ভালো করে লাগাবো। তো উপরের অংশটা লাগানোর হওয়ার পরে আমরা চিরুনি দিয়ে ঘুরিয়ে অপর পাশে দিয়ে দেবো। যথেষ্ট পরিমাণে হেয়ার কন্ডিশনারটা লাগাতে হবে, কেননা এই হেয়ার কন্ডিশন 2টা আছে, তো 2টা আছে 2জন পুরুষই লাগাতে পারে পুরোটা। তো চুল অনুযায়ী আমার তত কিছু লাগছে না যে একটার অর্ধেক দিলেই হচ্ছে। তো এবার চিরুনি দিয়ে উল্টো করে আবার অপর পাশে লাগাই দেবো। বন্ধুরা এভাবে এই পাশ ওপাশ প্রতিটা পাশেই প্রতিটা চুলিতে যাতে কন্ডিশনারটা লাগে ভালো করে। তো এখানে বলা আছে যে চুলের গোড়ার 2 ইঞ্চি উপর থেকে দিতে, কিন্তু এগুলো তো সম্ভব না 2 ইঞ্চি থেকে দেওয়া, তো ভিতরে একটু লাগবে। তো যথেষ্ট পরিমাণে চেষ্টা করতে হবে যাতে না লাগে। বন্ধুরা লাগানোর পরে আবার 20-30 মিনিট রেখে দিতে হবে, রাখার পরে আবার ধুয়ে আসতে হবে। তো এই যে আমি এবার ধুয়ে আসলাম, তো ধোয়া আসার পরে শুকালাম ভালো মতো, তো দেখা যায় যে হিট অটোমেটিক আছে। তো আবার নতুন করে হিট দিতে হবে। বন্ধুরা এই হিটটা আছে দ্বিতীয়বার, তো এই হিটটার সময় যত বেশি পারা যায়, যত স্মুথ পারা যায় ততই বেশি হবে। তো যত বেশি ভালো হবে, যত স্মুথ হবে, যখন সিল্কি না হবে ততক্ষণ করতেই থাকবে। তো মনে রাখবে, যদি সিল্কি যত বেশি হয় তাহলে এইটা পুরো 6 মাস রবে। তো কথা হলো যে হিট দেওয়ার পরে মানে 3 দিন পর্যন্ত কোনো শ্যাম্পু কোনো পানি ব্যবহার করা যাবে না, একদম 72 ঘন্টা রেখে দিতে হবে। বন্ধুরা এইভাবে আমি টানা 30 মিনিট টানার পরে আমার চুলটা একটা পর্যায়ে এসে গেছে, তো হিট হয়ে গেছে পুরোটাই। আর স্মুথের দরকার নেই, কারণ পাতলা এমনি চুল। তো এটা পিকজেল হেয়ার স্ট্রিট জেলটি বাজারে পাবে 600 টাকা, তো মেশিনটা 350-400 টাকা। দিদি দেখা যায় যে 900 টাকা বা 800 টাকা ঘরে বসেই দিতে পারতেছো, কিন্তু পার্লারে গেলে হয়তো 1500 টাকা 2000 টাকা নিচে পারতে না। তো ভালো থাকবে বন্ধুরা, আর লাইক কমেন্ট অবশ্যই শেয়ার করবে। বন্ধুরা আরও কিছু জানার হলে কমেন্টে জানিয়ে দিও, আমি অবশ্যই উত্তর দেব। তো ভালো থেকো সবাই।